গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। একের পর এক হামলা চালিয়ে হত্যা করেছে কয়েকশো ফিলিস্তিনিকে। ইসরায়েলি এসব হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ ৩৪২ জন নিহত হয়েছেন। গাজার দপ্তরটি তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির শর্ত লঙ্ঘনের মধ্য দিয়ে ইসরায়েল স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। শুধু ২২ নভেম্বরেই ২৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দেশটি। এদিন ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৭ জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর পর ইসরায়েল পাল্টা অভিযান চালায়। এতে হামাসের ৫ শীর্ষ সদস্য নিহত হয়েছেন। তবে হামাস দাবি করেছে, ইসরায়েল যাদের নিহত হওয়ার কথা বলছে তাদের নাম প্রকাশ করতে হবে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি এড়াতে নানা অজুহাত সৃষ্টি করছে এবং আবার যুদ্ধ শুরু করার চেষ্টা করছে। এ সময় তিনি মধ্যস্থতাকারী মার্কিন প্রশাসনকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। গাজা নগরী থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজদুম বলেন, শুধু নামে মাত্র যুদ্ধবিরতি চলছে, কারণ প্রতিদিনই ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে। এমনকি জরুরি খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করতে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে ইসরায়েল।